যে আমাদের এখানে শীতলা পুজো আর এই ঠাকুরের ফলে মাছি বসছে। মা যাবে শীতলা ঠাকুরকে পুজো দিতে। এখানে সমস্ত কিছু রয়েছে, ফুল টুল ডালা নিয়ে সাজিয়ে নিয়েছে। আর এই যে এখানে হলো আমাদের ঠাকুরকে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে আমার গোপুসোনা, অনেক দিন তোমরা গোপুসোনাকে দেখোনি। গোপুসোনা একটা এই জামাটা নতুন ছিল তো গোপুসোনা আজকে শীতলা পুজো বলে নতুন জামা পরেছে। আর এই যে ফলের ডালা নিয়ে আর একটা জিনিস দেখাই, এখন তো মানে 43 ডিগ্রি গরম রয়েছে, তো শীতলা ঠাকুর বলেছে গ্লুকন্ডি খাবে। এই যে গ্লুকন্ডি, এই বোতলটা নতুন, আসলে নতুন বোতলে আমার মা একটা দুধ গঙ্গা জল পুরে নিয়েছে যে মা শীতলাকে ঢালবে আর এতে করে হলো নিয়ে আসবে। আর আজ ছিল আমার চিকু সাবার রেজাল্ট, সে রেজাল্ট কই? ও চিকু সাবার রেজাল্ট ছিল, খাতা তো আমরা দেখেছি, তো আমার দাদু এখানে রেজাল্ট দেখছে, দেখাচ্ছি আমি চিকু সাবার রেজাল্ট। তো এই যে ফার্স্ট ইউনিট টেস্টে আমার চিকু সাবা পেয়েছে 235 হয়ে এখানে ফার্স্ট পজিশন হোল্ড করেছে। আমার মা এখন যাচ্ছে শীতলা পুজো দিতে। এখন বাজে হলো 11টা, আর আমি যাব 12:30টার সময় আমার পুত্রকে আনতে। এটা পড়তে দেওয়া রয়েছে, আমার যেতে আর ইচ্ছা করছে না, বিশাল ভিড় হয়। কিন্তু এবারে আর ওই বাইরে থেকে অত লাইন নেই, একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। সে গেট টেনে দেবো, তুমি চলে যাও। হ্যাঁ যাচ্ছে। শীতলা ডাবের মুখ কেটে নিলে না? আর ওই ডাবটা ও, তা ওটা নিয়ে যাচ্ছে কেন? ও নিয়ে এসে যদি ফেরত দিয়ে দেয় আমাদের দিয়ে দেবে, আমরা খেয়ে নেবো গরমে। পরে খাবো। আমি এখন খাবো ডাব, এখানে রয়েছে তরমুজ, এই যে হলো আমার কাঁচা কালুয়া। দেখেছো কি অসভ্য ছেলে। আমার মা পুজো দিয়ে চলে এসছে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হলো পুজো দিয়েছে। ওই একটা তরমুজে রয়েছে, তরমুজ ঠাকুরকে দিচ্ছে। আর এই যে আমাদের কুকারে কি সিটি করছে, প্রেশার কুকারে রয়েছে কুকুরের ভাত, এইটা হলো আমার ছেলের ভাত, এইটা নিজের ডাল, এখানে হলো ডিম ভাজা, ও তো নিরামিষ খাবে না। আর ওইখানটায় হলো গন্ধরাজ লেবু। এখন বাজে হলো 6টা, আর আমি তৃষা আর চিকু বেরিয়ে পড়েছি মেলা দেখতে। মারা আসেনি, যেহেতু বাচ্চা মানুষ একটু মেলাতে ঘুরতে ভালোই বাসে। আর আমার ছেলে আমাকে বলছে আমি জাম্পিং করব, আমাকে কিন্তু জাম্পিংয়ে চাপাবে। আমরা ঠিক আছে, আগে মেলায় তো ঢোক। তো মেলার একদম সামনেই এই যে বাদামের দোকান, প্রত্যেক বছরই এরা একদম সামনেটাই থাকে। তো প্রথমে ভেবেছিলাম যে এখান দিয়ে ঢুকে পড়বো, শর্টকাটে হয়ে যাবে। তারপর এই রাস্তাটা দিয়ে না ঢোকা যাচ্ছে না, ওখান দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, আর ওখান দিয়ে যাওয়ার রাস্তা নেই। দেখো আমার চিকু আর আমি চলে গিয়েছিলাম, তারপর গিয়ে দেখলাম যে এখান দিয়ে ঢোকা যাবে না। আর আমি যখন ভয়েস ওভার করছি, মানে দুমদাম করে এত বাজ পড়ার আওয়াজ হচ্ছে যে আমার না মানে ভয় লাগছে। যাই হোক, তবুও বসেছি যে একটু এডিটিংয়ের কাজটা করে নিই, ভিডিওটা অনেক দিন ধরেই ছাড়া হচ্ছে না কিছুতেই। তো হ্যাঁ, ভয়েস ওভারটা দিচ্ছি যেদিন আমাদের এখানে ভোট সেই দিন। তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে সকালবেলা, এখন বাজে 11টার সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর এইটা হলো শীতলা পুজোর দিন। তো এই যে মেলা ঘুরে ঘুরে যাচ্ছি, সামনেই একটা ফুচকার দোকান, যেটা আমরা ফুচকা পরে খাবো। একদম মেলায় ঢুকে মেলা ঠেলা না ঘুরেই একদম ফুচকা খেতে শুরু করব, তা তো হয় না। তো এই যে সামনে কিছু টেডি বিয়ার নিয়ে বসেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টেডি বিয়ার। মেলাতে কিন্তু সবসময় দামটা বেশি হয়, হয়তো এদের এই মেলা মানে মাঠে বসবার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় বলে জিনিসপত্র বাইরে যা দাম থাকে এদের এখানে কিন্তু তার থেকে একটু বেশি দাম থাকে। আর মেলাতে এসে একটু খাওয়া দাওয়া করবো না তাই হয়, অন্তত বাদাম জিলিপি কিনে নিয়ে যেতে হয় আর একটুখানি ঘুরতে হয়। তো ওই যে আমাদের হরিসভার মাঠ যেখানে কীর্তন হয়েছিল সেই জায়গাটাই মেলা বসে। রাধাকৃষ্ণটাকে অল্প একটুখানি দেখা যাচ্ছে, পাশেই হলো তুলসী মন্দির। এই যে আমরা যাচ্ছি, যেতে যেতে যেটুখানি দেখানো সম্ভব সেটুখানি দেখাচ্ছি। ভয়েস ওভারটা দিতাম না, তার কারণ হলো দিতে হলো যেহেতু গান বাজছিল, আর গান বাজলে তো কপিরাইট চলেই আসবে, এই কারণে দিতে হলো। আর এই দেখো কাপ, আগে যখন আমরা এই শীতলা পুজোর মেলাতে আসতাম, ভাঙা মেলা মানে পরের দিন, সেদিন কিন্তু আমরা কাপ কিনে নিয়ে যেতাম আমাদের ছোটোবেলা। আর এই যে বাসনগুলো দেখে চিনতে পারছো, ছোটোবেলায় এই বাসনগুলোতে রান্নাবাটি খেলা করতাম। তো মায়ের সঙ্গে যখন মেলাতে আসতাম, ভাঙা মেলা মানে আজকে শীতলা পুজোর পরের দিন, সেদিন দেখতাম যে কাপ ঠাপ কিনে নিয়ে যেত। এগুলো দেখে আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো রান্নাবাটি কিনে নিয়ে যায়। কিন্তু চিকু তো ছেলে, মেয়ে হলে নয় খেলতো, আর শুধু
শুধু শুধু কিনে নিয়ে গিয়ে নষ্ট করিনি। আর এক একটার দাম 10 টাকা করেও বলছিল। এগুলো শক্তপোক্ত নয় যে মিনি কিচেনের জন্য নেব। যাই হোক, এই যে একটা বড় দোকান বসেছিল, কিন্তু দাম এমন গলাকাটা বলছিল যে মানে নেয়ার মতো নয়। ইচ্ছে থাকলেও উপায় ছিল না, এতটাই বেশি। মানুষে 10 টাকা বেশি হলে সেটা নেওয়া যায়, ওখানে 10 টাকা তো দূরের কথা, এমনও হচ্ছে যে মানে 30-40 টাকা বেশি বলছে। হ্যাঁ, যাই হোক, মেলাতে এটা হয়। আর মেলার জিনিস খুব একটা টেকে না খারাপ হয়ে গেলে। আর আমার চিকুসাবা তো একটা 900 টাকার গাড়ি পছন্দ করেছিল। আর একটা জিনিস দেখবে, এখান দিয়ে হাঁটতেও না ভীষণ ভয় লাগছে, ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যদি সাপকোপ থাকে, যদি কামড় দেয়, একটু ভয় লাগছে। আর আমরা এখানে খেলনা দেখছিলাম, আমার ছেলের জন্য নয়, দেখছিলাম শশার জন্য, তো ওর জন্য আমি খেলনা নিয়েছি, ভিডিওটা তুলতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আর এই যে একটুখানি ঘুরছি, ভালোই লাগছে। গুটি কয়েক দোকান রয়েছে। এটা হলো কানের দোকান, কানের ঠানের পরে না এখন আর সাজতে ভালো লাগে না। এই যা গরম বিভৎস পড়েছে, যেন এগুলো দেখলেও একটা গরম লাগে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। চিকু তো খুব জ্বালাচ্ছে, ওকে একটু জাম্পিংয়ে নিয়ে যাই। এই যে আমার চিকুসাবা হলো এই ইয়েতে উঠেছে, এখানেও ঝাঁপাবে বলেও পাগল হয়ে গেছে। দুটো জিনিস রয়েছে এখানে, একটা এই জিনিসটা আর এই জিনিসটা, ও নাকি এটাতে ঝাঁপাবে। বলছে তুই ঝাঁপা, আমি আর তিশা একটুখানি মেলাটা ঘুরে নি। বল, কপিরাইট চলে আসে, গান বাজছে মেলাতে। চল আমরা কিছু দেখি। আগে জানিস তো কত কিছু শোপিস ফোপিস বিক্রি হতো এই মেলাতে, এখন আর হয় না, আগের মতো আর নেই কিছু। না, আগে কি সুন্দর শোপিস ফোপিসগুলো বিক্রি হতো, এখন হয় না। বা এই জিনিসটা তো সুন্দর, পাখি ঝুলছে, বেশ ভালো লাগছে না? ভালো লাগছে বল। কত করে এগুলো? দাম দেখেছিস? শশীকলার জন্য কি নেব? এই গোল আসনগুলো কত? এইগুলো এইগুলো 20 টাকা, আর ওগুলো 30 টাকা। এগুলো এই গোপালকে পেতে বসায়? হ্যাঁ হ্যাঁ, না, বার কর, তুই ওই ঠাকুরের থালা ঢাকা দিয়েও নিয়ে যেতে পারবি। আর এই যে পানের দোকান, পানের দোকান দেখতেই ভালো লাগে। পান খেলে না মুখটা একটা কেমন হয়ে যায়। এই যে হরেক মাল 10 টাকা যা নেবে তাই 10 টাকা, টিফিন কোটো, ওগুলো বেশি দিন টেকেও না। আমরা মেলা থেকে নিজেদের জন্য কিছু কিনিও নি, শুধু ওই ফুচকা আইসক্রিম খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর ওই দেখো ছেলে আমার লাফাচ্ছে, আমি যতই মেলা ঘুরছি আমার কিন্তু মন পড়ে রয়েছে আমার ছেলের দিকে, যে ও কি করছে না করছে। আর আমরা তো দুজন ঘুরে বেড়াচ্ছি, আর আমাকে দেখো, আমি মানে গরমে হাঁপিয়ে যাচ্ছি। যদিও আমি এখন একটু মোটা হয়ে গেছে, যে আমার পাশে তিশা রয়েছে, মোটার জন্য না খুব গরমে কষ্ট হচ্ছে। আর আমার মেলাতে যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই গাছগুলো। এই গাছগুলোর নর্মালি দাম নেয় 50 টাকা, আর এইখানে দাম বলছিল 80 টাকা। আমি বললাম এখান থেকে নিয়েই বা কী করবো, এতগুলো টাকা সত্যি গায়ে লাগে। রোজই প্রায় নৈহাটিতে যাওয়া হয় ছেলের স্কুলের জন্য, যাতায়াত করা হয়, সেখান থেকেই এগুলো নেব। মানে কিছু কিছু জিনিস আছে দেখে খুবই পছন্দ হচ্ছিলো, আর কিন্তু নিইনি কিছু নিজের জন্য। তো আমার ছেলের হয়ে গেছে খেলা, আয় চলে আয় বাবা। ওই তো তোরা উল্টো না, একদমই না, ঘেমে গেছিস, সবাই পাশেরটা যাবি, পুরো ঘেমে জল হয়ে গেছে। মেলা ঘুরতে এসেছি আর ফুচকা খাবো না তাই হয়? মেলা ঘুরতে এসে ফুচকা খেতেই হবে, নইলে কিন্তু চলবে না। তো আমি যেখানেই বেরোই ফুচকা দেখলে খুব একটা লোভ সামলাতে পারি না। কিছুদিন যাবৎ হয়েছে যে আমার না জল ফুচকাটা একদমই আর ভাল লাগছে না খেতে। আমি জল ফুচকার থেকে দই ফুচকাটা ফেভার করছি। আর আমার বোন বলছে নে না, কেন? আমি বলছি না, আমি এটা খাবো না রে, আমি দই ফুচকা খাবো, তোরা জল ফুচকা খা। আর আমার চিকু কিন্তু বেশ ফুচকা খায়। আর এই যে আমার জন্য এখন তৈরি হচ্ছে দই ফুচকা। তো 6টা দই ফুচকা আমাদের এখানে নেয় 20 টাকা। যেহেতু এটা মেলা তাই জন্য এখানে 30 টাকা, তাও বাদাম দেয়নি। কি দিয়েছে জানো? কাঁচা ছোলা সিদ্ধ আর কাঁচা মটর সিদ্ধ।
একদম জঘন্য বানিয়েছে, খেয়ে দিয়ে ভাবছি যে কেন আমি খেতে গেলাম, বলছে আমি ব্র্যান্ডেড দই দিই, ব্র্যান্ডেড দই। তো আমি জানি না বাবা ব্র্যান্ডেড দই আবার কি। তো তারপরে দেখলাম ও বাবা, এই দই তো রাতে দিনে আমাদের বাড়িতে আনা হয়, এটা যে ব্র্যান্ডেড দই এটা আমি জানতাম না। ফুচকা খেয়ে আমাদের সবাইকার ঝাল লেগে গেছে, মেনলি চিকু সাবার। আর এই যে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম, আমরা তিনজনাই আইসক্রিম খাচ্ছি, চিকু আর ও খাচ্ছে কর্নেটো, আর আমি কাঠি আইসক্রিম। কালকে তো রাত্রিবেলা আর ব্লগটা শেষ করা হয়নি, মেলা ঠেলা থেকে ঘুরে এসে আর একদমই ভালো লাগছিল না যে ব্লগটা শেষ করি। আর আজকে চিকুকে স্কুলে দিয়ে এসেছি, আমি এখনও জামাকাপড় ছাড়িনি। এই যে চিকুর রেজাল্ট আমি এখানে সইও করে দিয়েছি, আর আজকেই জমা দেওয়ার হলো ডেট, মানে তোমাকে আজকেই জমা দিতে হবে, কালকে বারবার করে বলে দিয়েছে। আর ফালতু রেজাল্ট এনেছে, ওখানে জমা দিয়ে দিলেই হতো। আসলে আমি ভেবেছিলাম যে দেখাবো বাড়ির সবাইকে, এই করবো, প্রত্যেকবারেই নিয়ে আসি। এটা সাইন করে এখন দিয়ে দেবো। ছেলে চলে গেছে স্কুলে, আজকেই হলো লাস্ট স্কুল, এরপর থেকে গরমের ছুটি পড়ছে, বিভৎস পচা একটা গরম পড়েছে, একদম ভাল লাগছে না। মানে কি বলবো, আবার সে 40 হচ্ছে না, 40-এর ওই 30-35 মতো যাচ্ছে, কিন্তু গরম না সহ্য করা যাচ্ছে না, এত গরম হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড বাই।